আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শেখ হাসিনার স্বৈর শাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। দেশ পুনর্গঠনে কূটনীতিকদের সহযোগিতা কামনা। ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার ঘটনায় সারা দেশে আরো 5টি মামলা। শেখ হাসিনা, কাদের, হাসান মাহমুদ, শামীম ওসমান সহ আসামি 2 শতাধিক। আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভবনে ডাটা এন্ট্রি অপারেটরদের বিক্ষোভ। অবরুদ্ধ 3 কর্মকর্তাকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার। এবং ছাত্র আন্দোলনের পর এখনো ক্রেতা শূন্য চট্টগ্রামের শপিং মলগুলো। মূল্য ছাড় দিয়েও আনা যাচ্ছে না ক্রেতা। বিপুল ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ক্ষমতা চিরস্থায়ী করতে শেখ হাসিনার স্বৈর শাসন বিচার বিভাগ সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর রাজধানীতে প্রথমবারের মতো কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে সরকারি প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনর্গঠন করতে চায় সরকার। মনির রহমানের রিপোর্ট। শপথ নেওয়ার 10 দিনের মাথায় বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত, জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সামনে দেশের সাম্প্রতিক চিত্র তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক কূটনীতিক। এতে কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ৭১-এর পর দ্বিতীয় গণ অভ্যুত্থান বলে উল্লেখ করেন তিনি। আন্দোলনে আহত শিক্ষার্থী সাধারণ মানুষের বর্ণনা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ডক্টর ইউনূস। আইন শৃঙ্খলার উন্নয়ন অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানান প্রধান উপদেষ্টা। Sheikh Hasina dictatorship destroyed every institution of the country. Judiciary is broken. Democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. Generations of young people grew up without exercising their voting rights. They never had an opportunity to go to a polling booth. Banks were robbed with full political patronization. এ সময় নির্বাচন কমিশন, বিচার বিভাগ, জনপ্রশাসন সহ গণমাধ্যম পুনর্গঠনের কথা জানান ডক্টর ইউনূস। We will hold a free and fair participatory election as soon as we can complete our mandate to carry out the vital reforms in our election commission, judiciary, civil administration, security forces, and media. We have also made it a priority to ensure justice and accountability for all the killings and the violence committed during the recent mass uprising. We want an impartial and internationally credible investigation into the massacre and the subsequent due judicial process. দেশের অর্থনৈতিক উন্নয়নে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারদের বন্ধুত্ব ও সহযোগিতা প্রত্যাশা করেন ডক্টর ইউনূস। We won't tolerate any attempt to disrupt the global clothing supply chain in which we are a key player. It's a difficult journey. We need your help, lots of help along the way. দারিদ্র্যমুক্ত উন্নত নতুন বাংলাদেশ গড়তে সুযোগ সৃষ্টির কথা জানান প্রধান উপদেষ্টা। পরে এ বিষয়ে গণমাধ্যমকে আনুষ্ঠানিক ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মনির রহমান, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় নাটোর, নারায়ণগঞ্জ ও রংপুরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে আরো 5টি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জে মামলাটি দায়ের করেন নিহত আবুল হাসানের ভাই। এতে শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, আসাদুজ্জামান খান কামাল, জুনাইদ আহমেদ পলক, শামীম ওসমান, সেলিম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান সহ আরো 48 জনের নাম রয়েছে। অজ্ঞাত আরো 2 শতাধিক ব্যক্তিকেও আসামি করা হয় এই মামলায়।
এদিকে রংপুরে ছাত্র আন্দোলনের সাবেক প্রধানমন্ত্রী, সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ও আইজিপি সহ 50 জনের নামে আলাদা 3টি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলো করে নিহত শিক্ষার্থী আবু সাইদ, আব্দুল্লাহ আল তাহির ও মেহরাবের পরিবার। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় স্কুল ছাত্র ইয়াসিনকে তুলে নিয়ে গিয়ে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 111 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইয়াসিনের বাবা ফজর আলী। জয়পুরহাটে কলেজ শিক্ষার্থী নজিবুর সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন সহ 128 জনের নামে আদালতে মামলা হয়েছে। নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে এই মামলা করে। দ্রুততম সময়ের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন। তবে কোন দেশে যাবেন তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেলে তিনি জানান, আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা দেবে বিএনপি। এদিকে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তৃণমূল নাগরিক আন্দোলন। এতে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। উনি খুব সহসাই যাবেন। এখন পর্যন্ত দেশ এবং কোন প্রতিষ্ঠান এটি ফাইনালাইজ হয় নাই, কারণ ওনার এটা আমরা বলি ডাক্তারি ভাষায় গ্লোবাল ইভ্যালুয়েশন। গ্লোবাল মিনস হচ্ছে 360 ডিগ্রি ইভ্যালুয়েশন, অর্থাৎ সকল কিছুর ওনার এই যে দীর্ঘ সময় কারান্তরীণ ছিলেন, বিভিন্ন অসুখ আপনাদেরকে আমরা বিভিন্ন সময় বলেছি। মুখে ভেঙে কথা বলতে খালেদা জিয়াকে ছাড়া যাবে না। আনিসুল হক, আপনি এখন জেলে আর খালেদা জিয়া মুক্ত আকাশে। আমরা এখন ভারতকে বলতে চাই, দয়া করে অবিলম্বে এক করে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভবনে অবরুদ্ধ 3 কর্মকর্তাকে গতরাতে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। প্রকল্প ভিত্তিক উপজেলা, জেলা পর্যায়ে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর সেখানে বিক্ষোভ করেন ডাটা এন্ট্রি অপারেটররা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হলেও সেনাবাহিনীর মধ্যস্থতায় তাদের উদ্ধার করা হয়। দেশের মানুষের হালনাগাদের তথ্য জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামের ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলে জানান ডাটা এন্ট্রি অপারেটররা। রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। দেশের দরিদ্র জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ করতে 2016 সালে ন্যাশনাল হাউসহোল্ড প্রকল্পের আওতায় নিয়োগ দেওয়া হয় 545 জন ডাটা এন্ট্রি অপারেটর। প্রকল্পে নিয়োগকৃতদের নতুন করে নিয়োগ দেওয়ার দাবিতে দিনভর অবস্থান নেয় পরিসংখ্যান ভবনে। অবরুদ্ধ করে রাখা হয় ঊর্ধ্বতন 3 কর্মকর্তাকে। 3 জন এখনো তাদের হোস্টে অবস্থায় আছে এবং তারা জিম্মি করে রেখে বলছে তাদের দাবি যদি না মানা হয় এই 3 জনকে তারা ছাড়বে না। রাতে সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করা হয় অবরুদ্ধ কর্মকর্তাদের। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা আশ্বাস দেন তাদের দাবি মেনে নেয়ার। সচিব ডিজিকে আমরা সম্মিলিতভাবে বলবো সুষ্ঠু সমাধানটা কোথায় আছে। ওনারা কয়েকটা ডিপার্টমেন্টের উদাহরণও দিয়েছেন, সেই ডিপার্টমেন্টের সেই উদাহরণের অর্ডারগুলো ওনারা দায়িত্ব নিয়েছেন জোগাড় করে আমাদেরকে দেবেন। এই অর্ডারগুলো নিয়ে আমরা সেটার ভিত্তিতে আমরা সুপারিশ করতে চাই অথরিটিকে, যাতে এটার একটা যৌক্তিক সমাধান অথরিটি সিদ্ধান্ত নিতে পারে। যদিও সকালের মিটিংয়ের জন্য রাতভর ওই ভবনে অবস্থান নেন ডাটা এন্ট্রি অপারেটররা, সমঝোতা করে তাদের সাথে রাখা হয় 2 কর্মকর্তাকেও। মাঠ পর্যায়ে সংগ্রহ করা দেশের নাগরিকদের সব ধরনের তথ্য জেরক্স ইন্ডিয়া লিমিটেড নামে ভারতীয় প্রতিষ্ঠানটির কাছে সংরক্ষিত বলেও জানায় তারা। কোর্টের রায় অনুযায়ী আমরা এখনো কর্মরত আছি, কিন্তু তারা আমাদেরকে অফিসে কোনো বসার জায়গা দিচ্ছে না, আমাদের বেতন দিচ্ছে না। আমাদের যে স্ট্যাটাস কো আছে এইটার অনুযায়ী আমাদেরকে পদায়ন অর্ডার করতে হবে। ইন্ডিয়ান জেরক্স কোম্পানির সাথে চুক্তি করে 122 কোটি টাকা করে তাদেরকে দিয়ে এই কাজটা করানোর দায়িত্ব দেওয়া হয়। ফাইনালি দেখা যায় কি যে এরা ইনপুট করতে পারে নাই, স্ক্যানটাও সঠিক হয় নাই, কিন্তু ডাটাগুলো ঠিকই ইন্ডিয়ায় চলে গেছে। ডাটাবেসটা তাদের অ্যাক্সেসে আছে, এমনও হতে পারে আপনার এনআইডি দিয়ে সার্চ দিলে আপনার বাবার নামটা সে মিলিয়ে ফেলতে পারবে। শুরুর দিকে প্রকল্পটির ব্যয় 328 কোটি টাকা থাকলেও কয়েক দফায় বাড়িয়ে তা থেকে 727 কোটি টাকায়। দফায় দফায় মেয়াদ আর ব্যয় বাড়লেও দরিদ্রদের তালিকা তৈরি করা এখনো সম্ভব হয়নি।
মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের পর নতুন সরকার গঠনে দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও এখনো প্রায় ক্রেতাশূন্য চট্টগ্রামের বিপণী বিতানগুলো। বিভিন্ন মার্কেট বিপণী বিতানে মূল্য ছাড় দিয়েও আনা যাচ্ছে না ক্রেতা, ফলে দোকান ভাড়া সহ আনুষঙ্গিক খরচ উঠছে না বলে জানালেন মালিক ও বিক্রেতারা। এদিকে দোকান মালিক সমিতি বলছে বেচাকেনা কম হওয়ায় গেল কদিনে তাদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। এভাবেই অলসভাবে বসে আছে দোকান মালিক ও কর্মচারীরা। মার্কেটগুলো ক্রেতাশূন্য থাকায় অনেকটাই অসহায় হয়ে পড়েছে এইসব ক্ষুদ্র ব্যবসায়ীরা। 20 থেকে 70% ছাড় দিয়েও মিলছে না ক্রেতা। চট্টগ্রামের নিউ মার্কেট, আফমি প্লাজা, ফিনলে স্কয়ার, সানমার, ওশান সিটি সহ বিভিন্ন শপিং মলগুলোতে চলছে ছাড়ের এমন ছড়াছড়ি। এরপরও নেই আশানুরূপ বিক্রি। শার্ট, প্যান্ট, মেয়েদের পোশাক কোনো বিক্রয় কেন্দ্রেই নেই ক্রেতার দেখা। এত ডিসকাউন্ট থাকার পরে কাস্টমার শূন্য মার্কেটে, মানে সকাল টাইমে তো কোনো কাস্টমার নেই, সন্ধ্যার পরে আরো খারাপ অবস্থা। আমাদের সেল হচ্ছে না, আমাদের দোকান ভাড়া উঠবে না, ইলেকট্রিসিটি বিল উঠবে না, দেন আমাদের স্যালারি আসবে না। যারা ব্যবসার জন্য ঋণ করেছেন তাদের কিস্তি দেয় কঠিন হয়ে পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়ীরা ক্ষুদ্র ঋণ নিয়ে, ডেইলি হিসাবে ঋণ নিয়ে দোকানদারি করছে। তো যার দরুন এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে গেছে। আমাদের ব্যবসা খুব খারাপ দিকে যাচ্ছে। আমরা দোকান ভাড়া পর্যন্ত দিতে পারতেছি না, আমাদের লোন আছে, লোনের টাকা পর্যন্ত দিতে পারতেছি না। বাংলাদেশ দোকান মালিক সমিতি বলছে চলমান পরিস্থিতিতে এক মাসেই খুচরা দোকান মালিকদের ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকা। আমাদের চট্টগ্রাম মহানগরীতে 3.5 লাখের মতো দোকান আছে বাংলাদেশ দোকান মালিক সমিতির আওতাধীন। এর মধ্যে আমাদের যারা লাক্সারিয়াস পণ্যের যে আইটেমগুলো আছে, বিশেষ করে মার্কেটগুলোতে যে দোকানগুলো আছে সবগুলো আছে, এগুলো বন্ধই ছিল। দোকানের ভাড়াগুলো, ইউটিলিটি বিল, আনুষঙ্গিক অন্যান্য খরচগুলো আমাদেরকে বহন করতে হয়েছে, আমাদের দোকানদার ভাইদের বহন করতে হয়েছে। এগুলা তারা অনেক একটা ক্ষয়ক্ষতির মধ্যে পড়ে গেছে। এই স্থবিরতা কাটিয়ে দ্রুতই ব্যবসা বান্ধব পরিবেশ গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। পতিত জমিতে আউশ ধানের আবাদ বেড়েছে ভৈরবে। উৎপাদন খরচ কম হয় এই ধান চাষে আগ্রহী হয়ে উঠেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। আউশ ধান চাষে উদ্বুদ্ধ করতে কৃষকদের প্রণোদনা দিচ্ছে সরকার। ভৈরব প্রতিনিধি মোহাম্মদ তুহিন মোল্লার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। একসময় আউশ, ইরি, বোরো ধান কাটার পর ভৈরবে অনেক জমি পড়ে থাকত। পরিত্যক্ত এসব জমিতে বাড়তি ফসল হিসেবে এই মৌসুমে হচ্ছে আউশ ধানের চাষ। এই ধান চাষে বাড়তি কোনো সেচের প্রয়োজন হয় না, বৃষ্টির পানি জমিয়ে তা দিয়ে রোপণ করা যায়। এছাড়া পোকামাকড়ের আক্রমণ না থাকায় ওষুধেরও প্রয়োজন হয় না। এটা আউশ ধান, এটা অল্প দিনে ফসলটা উঠে, এটা খুব চিকন, এটা বাজারে বিক্রি করলে বেশি পয়সা বিক্রি করা যায়, খাইতে খুব মজা। আমি সরকারি হাতে আউশ ধান লাগাইছি, আমার সরকারি অনুদান 5 কেজি ধান আর 30 কেজি সার দিচ্ছি। এটাতে খরচপাতি কম হয়ে বৃষ্টির পানি হয়ে যায়, মোটামুটি ভালো লাভবান আছে এগুলো। ইরি ধান লাগানোর আগেই আউশ ঘরে তুলতে পারবেন চাষিরা। অল্প সময়ে কম খরচে বেশি ফলন পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরাও। সরকারি প্রণোদনায় বীজ, সার বিতরণ ও কৃষি বিভাগের সহযোগিতায় পতিত জমিগুলোতে এখন B48 আউশ জাতের ধান রোপণ করা হচ্ছে। এই ধানে 2 মাসে বিঘা প্রতি জমিতে ফলন পাওয়া যায় 20 থেকে 22 মণ। আমাদের মাঠ পর্যায়ে যে সরকারি কর্মকর্তাগণ আছেন তারা কৃষকদের মোটিভেট করে যাচ্ছেন যে এখানে আউশের উৎপাদন খরচ অনেক কম হয়, অর্থাৎ আউশ ফসলটা একটি বৃষ্টি নির্ভর ফসল এবং এখানে রোগবালাই, পোকার আক্রমণ খুবই কম হয়, যার কারণে উৎপাদন খরচ কম। এবছর ভৈরবে 3050 হেক্টর জমিতে আউশ ধানের চাষ হয়েছে। আগামীতে এর ফলন আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার পার্টিক্স খেলার খবর। মৌসুমে প্রথম ম্যাচে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযানে মায়োর্কার সাথে 1-1 গোলে ড্র করেছে বর্তমান লিগ চ্যাম্পিয়নরা। মায়োর্কার মাঠে রদ্রিগোর গোলে 13 মিনিটে এগিয়ে যায় রিয়াল। বিরতির পর দুদলই আক্রমণ চালায়, তবে দ্বিতীয়ার্ধের 8ম মিনিটে সমতায় ফেরে মায়োর্কা। রদ্রিগেজের কর্নারে জোরালো হেডে বল জালে পাঠান কসোভান স্ট্রাইকার ভেদাত মুরিচি। ম্যাচের বাকি সময় একাধিক আক্রমণে যায় লা ব্লাঙ্কোরা, তবে হতাশ হতে হয় কার্লো আনচেল্লোতির দলকে।
অতিরিক্ত সময় রেফারির শেষ বাঁশি বাজার আগে মুরিচিকে ফাউল করে লাল কার্ড পান রিয়ালের ফেরলান মেন্দি। চেলসিকে 2-0 গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি। স্ট্যামফোর্ড ব্রিজে হাই ভোল্টেজ ম্যাচের 18 মিনিটে ম্যান সিটিকে গোল উপহার দেন আর্লিং হারল্যান্ড। এ নিয়ে সিটির জার্সিতে 100তম ম্যাচে 91 গোল পেলেন নরওয়ের স্ট্রাইকার। বল দখল আর আক্রমণে দ্বিতীয়ার্ধ এগিয়ে থাকে পেপ গার্দিওলার দল। তারই ধারাবাহিকতায় মাতেও কোভাচিচ 84 মিনিটে দ্বিতীয় গোল করে ম্যান সিটির জয় নিশ্চিত করেন। অন্যদিকে নতুন কোচ এনজো মারেস্কার চেলসি অধ্যায় শুরু হলো হতাশায়। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শেখ হাসিনার স্বৈরশাসন পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের। দেশ পুনর্গঠনে কূটনীতিকদের সহযোগিতা কামনা। ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হত্যার ঘটনায় সারা দেশে আরো 5টি মামলা। শেখ হাসিনা, কাদের, হাসান মাহমুদ, শামীম ওসমান সহ আসামি 2 শতাধিক। আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভবনে ডাটা এন্ট্রি অপারেটরদের বিক্ষোভ। অবরুদ্ধ 3 কর্মকর্তাকে সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার। এবং ছাত্র আন্দোলনের পর এখনো ক্রেতা শূন্য চট্টগ্রামের শপিং মলগুলো। মূল্য ছাড় দিয়েও আনা যাচ্ছে না ক্রেতা, বিপুল ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদ আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।